হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটি চমৎকার গল্প শেয়ার করতে যাচ্ছি। গল্পটি শুরু হয় ২৬ বছর বয়সী একটি মোটা মেয়েকে নিয়ে, যার নাম সায়রা। ওজন ১২০ কেজি। অতিরিক্ত মোটা হওয়ার কারণে সায়রা ফেসবুক বা ইনস্টাগ্রামে কোনো ছবি আপলোড করতো না। সায়রা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করে। পাশাপাশি তার একটি ক্রাফটের পেজ রয়েছে, যেখানে সে গিফট বক্স তৈরি করে বিক্রি করে থাকে। একদিন তাহসিন নামে একটি ছেলে তাকে ফেসবুক পেজে নক করে আর তার এক মেয়ে ফ্রেন্ডকে প্রপোজ করার জন্য একটি গিফট বক্স অর্ডার করে। গিফট বক্সটি কেমন হবে এটা বলতে সে সায়রাকে কল করে। সায়রা জানায় গিফট বক্সটি ডেলিভারি দিতে ২ সপ্তাহ সময় লাগবে, কিন্তু তবুও তাহসির ফোন করে তাকে তাড়া দিতে থাকে। তখন সায়রা বলে ১ সপ্তাহের মধ্যে সে গিফট বক্সটি ডেলিভারি দিয়ে দিবে। আর সে তাহসিরের সাথে কথা বলে বলে খুব যত্ন নিয়ে গিফট বক্সটা তৈরি করে। আর যখন ডেলিভারি দেওয়ার জন্য তাহসিরের কাছে তার অ্যাড্রেস চায়, তখন তাহসির বলে সে ঢাকার বাইরে আছে। সে তার এক বন্ধুর অ্যাড্রেস দিয়ে বলে সেখানে পাঠিয়ে দেওয়ার জন্য। সায়রা সেখানে গিফট বক্সটা পাঠিয়ে দেয়। পরদিন সায়রার বাসায় একটা পার্সেল আসে। সে দেখতে পায় তাহসিরকে পাঠানো সেই গিফট বক্সটা তার কাছে ফেরত এসেছে। এটা দেখে সে তাহসিরকে ফোন করে। তাহসির জানায় তার সেই মেয়ে বন্ধু তার প্রপোজ অ্যাকসেপ্ট করেনি। যেহেতু সায়রা অনেক এফোর্ট দিয়ে গিফট বক্সটা তৈরি করেছে, তাই তাকে এটা রেখে দিতে বলে। সায়রা প্রথমে এটা তার কাছে রাখতে রাজি হয় না, কিন্তু তাহসিরের জোরাজুরিতে অবশেষে নিজের কাছে রেখে দেয় বক্সটা। এরপর তাহসির সায়রাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আর সায়রাও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। তাদের মধ্যে কথা ও চ্যাটিং চলতে থাকে। সায়রাকে না দেখে তাহসির সায়রার প্রেমে পড়ে যায়। সায়রাও ততদিনে তাহসিরকে ভালোবেসে ফেলে। এভাবে ৩ মাস কেটে যায়। তাহসির সায়রার সাথে দেখা করতে চাইলে সায়রা বারবার তাকে এড়িয়ে যায়। এমনকি ভিডিও কল দিতে চাইলেও সায়রা বলে তার ফোনের ক্যামেরা নষ্ট। এদিকে তাহসিরের বন্ধু নীরব তাহসিরকে বলে, তুই যে মেয়ের সাথে প্রেম করছিস তার ফেসবুকে কোনো ছবি নেই, ভিডিও কলও রিসিভ করে না, দেখিস আবার কোনো ছেলে টেলে যেন না হয়। এভাবে আরো কিছুদিন চলে যায়। এরপর তাহসির তার জন্মদিনে সায়রাকে অনেক রিকোয়েস্ট করে তার সাথে দেখা করার জন্য। সায়রা বাধ্য হয়ে রাজি হয় দেখা করার জন্য, কিন্তু সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে তার বান্ধবী তামান্নাকে বলে এবারও দেখা করা ক্যান্সেল করে দিতে। তামান্না তাকে সাহস দেয়, বলে কিছুই হবে না, ৩ মাস কথা বলেছো, এখন শুধু দেখা করবা। এরপর সায়রা তাহসিরের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করতে আসে। সে তাহসিরের জন্য জন্মদিনের কেক নিয়ে যায়। তাহসিরও সায়রার জন্য ফুল নিয়ে এসেছিল। সে সায়রাকে ফুলগুলো দেয়। সায়রা অনেক খুশি হয়। তারা একসাথে কেক কাটে, একজন আরেকজনকে কেক খাইয়ে দেয়। সারাদিন একসাথে অনেক ঘোরাঘুরি করে, অনেক সুন্দরভাবে দিনটা উপভোগ করে। এরপর রাতে তাহসির সায়রাকে তার বাসার সামনে নামিয়ে দেয়। যাওয়ার আগে সায়রা তাহসিরকে একটা ঘড়ি গিফট করে আর বাসায় গিয়ে তাকে ফোন করতে বলে। বাসায় ফিরে সায়রা তার মাকে জড়িয়ে ধরে। সে আজ অনেক খুশি। রাতে ঘুমানোর আগে সে তাহসিরকে ফোন করে, কিন্তু তাহসির ফোন ধরছিল না। সায়রা তাকে মেসেজ দিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন অফিস যাওয়ার আগে সে আবারও তাহসিরকে ফোন করে, কিন্তু তাহসিরের নাম্বার বন্ধ ছিল। অফিসে গিয়ে আবারও কল করে, কিন্তু তখনও নাম্বার বন্ধ পায়। ফেসবুকে গিয়ে তাহসিরের ফেসবুক অ্যাকাউন্টটাও সে খুঁজে পাচ্ছিল না। তাই তার বান্ধবী তামান্নার ফোনটা নিয়ে সে তাহসিরকে কল করে, কিন্তু নাম্বারটা সত্যি সত্যি বন্ধ পায়। সায়রা অনেক চিন্তিত হয়ে পড়ে। সে মন খারাপ করে বাসায় ফিরে আর বারবার তাহসিরের নাম্বারে কল করতে থাকে, কিন্তু নাম্বার তখনও বন্ধ পায়। তখন সায়রার বান্ধবী তামান্না তাকে বলে এই ছেলে তাকে আর কল দিবে না, তার সাথে শুধু শুধু টাইম পাস করেছে, এখন হয়তো নতুন নাম্বার নতুন আইডি দিয়ে নতুন কোনো মেয়েকে পাঠাচ্ছে। সায়রা তখন বলে সে এতদিন তাহসিরের সাথে কথা বলেছে, কিন্তু কখনো খারাপ কিছু মনে হয়নি। সে বলে ওর মনে হয় আমাকে দেখে পছন্দ হয় নাই, তাই এমন করছে। তামান্না তখন বলে এমন একটা ফালতু ছেলের জন্য নিজের আত্মসম্মান নষ্ট করবা? আমার সাথে কেউ এমন করলে আমি ওর বাসার নিচে গিয়ে কয়েকটা চট থাপ্পড় দিয়ে আসতাম। আর জানতে চায় সায়রা তাহসিরের বাসার ঠিকানা জানে কিনা, বক্সটা সে কোথায় ডেলিভারি করেছিল। সায়রা তখন তাহসিরের বন্ধু নীরবের বাসার কথা বলে আর বাসায় ফিরে সে নীরবের নাম্বারে কল করে আর তাহসিরের কথা জিজ্ঞেস করলে নীরব জানায় তাহসির হাসপাতালে, ওর ক্যান্সার হয়েছে। তার সাথে দেখা করে আসার পর ওই রাতেই তাহসির অনেক অসুস্থ হয়ে পড়ে, তাই তাকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। সায়রা জানতে চায় কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তখন নীরব বলে তাহসিরকে ওর মা বাবা চেন্নাই নিয়ে গেছে। সায়রা অনেক কষ্ট পায় এটা শুনে, মন খারাপ করে থাকে। আর তামান্নাকে বলে মাঝে মাঝে মনে হয় আমি নিজেই আনলাকি। ছোটবেলা থেকেই আমি আব্বুর সাথে অনেক বেশি অ্যাটাচ ছিলাম। আব্বুরও ক্যান্সার হলো আর আমাদের ছেড়ে চলে গেল, আর এত বছর পর একটা ছেলের সাথে অ্যাটাচ হলো, ওরও ক্যান্সার। এসব বলে সে কান্না করতে থাকে। সে নামাজ পড়ে তাহসিরের জন্য দোয়া করে। কয়েকদিন পর নীরব সায়রাকে ফোন করে আর বলে তাহসির মারা গেছে, ক্যান্সার লাস্ট স্টেজে ছিল, তাই বাঁচানো সম্ভব হয়নি। নীরব সায়রাকে তাহসিরের কবর জিয়ারত করতে নিয়ে আসে আর সায়রাকে বলে তাহসিরকে কিছু সুন্দর মুহূর্ত দেওয়ার জন্য আর তার জীবনে আসার জন্য তোমাকে ধন্যবাদ। সায়রা সেই কবরের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদতে থাকে। এরপর 4 বছর কেটে যায়। এতগুলো বছরে সায়রার ইভেন্টের ব্যবসা অনেক বড় হয়। একদিন সায়রার কাছে তার পরিচিত এক আঙ্কেল আসে তার মেয়েকে নিয়ে। মেয়েটার নাম প্রিয়ন্তী। তারা সায়রার কাছে এসেছে মূলত প্রিয়ন্তীর বিয়ের ইভেন্টের কাজ নিয়ে। বড়লোক বাবার মেয়ের ডিমান্ড ডেস্টিনেশন ওয়েডিং। অনেক কাজের প্রেশার থাকা সত্ত্বেও সায়রাকে এই ইভেন্টের কাজটা নিতে হয় এবং ভালোভাবে ইভেন্টের কাজটা শুরু হয়। সেই ইভেন্টে আমরা আরো একটা ফটোগ্রাফার ছেলেকে দেখতে পাই, যার নাম নাফিস। সে সায়রাকে অনেক পছন্দ করে, কিন্তু তাহসিরের মৃত্যুর পর থেকে সায়রা আর কাউকেই ভালোবাসতে পারেনি। রিলেশনের ব্যাপারে তার কোনো আগ্রহ নেই।
এদিকে বিয়ের সবকিছু প্রস্তুত, বর চলে এসেছে, সবাই অনেক খুশি, হইচই পড়ে গিয়েছে। সায়রা তার ফোনটা হাতে নিয়ে ভিডিও করছে। সে তখন দেখতে পায় বর আর কেউ নয়, তার এক্স বয়ফ্রেন্ড তাহসির, যার মৃত্যুর খবর সে 4 বছর আগে পেয়েছিল। সাথে তাহসিরের সেই বন্ধু নীরবও রয়েছে, যে তাকে তাহসিরের কবর দেখিয়ে এনেছিল। তাহসির নিজেও সায়রাকে দেখে চমকে যায়। এদিকে সায়রা কাঁদতে কাঁদতে তার বান্ধবী তামান্নাকে কল করে সবকিছু খুলে বলে। তামান্না তখন সায়রাকে বলে তাহসিরকে সবার সামনে এক্সপোজ করতে, সে এত বড় একটা চিটিং করেছে। কিন্তু সায়রা কাউকে কিছু বলে না, সে তার প্রফেশন অনুযায়ী কাজটা শেষ করতে যায়। অন্যদিকে নীরব আর তাহসির দুজনেই অনেক টেনশনে পড়ে যায়। ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেদিন যখন সায়রা নীরবকে ফোন করেছিল তাহসিরের খবর জানতে, তখন তাহসির নীরবের সাথেই ছিল। তাহসির তখন তার কথা সায়রাকে বলতে মানা করেছিল। নীরব তখন তাহসিরকে বাঁচানোর জন্য বানিয়ে বানিয়ে এসব মিথ্যেগুলো সায়রাকে বলে। তাহসির সায়রার সাথে দেখা করে এসে নীরবকে বলেছিল তার সায়রাকে পছন্দ হয়নি। নীরব তাহসিরকে বলে তার ফেসবুক আইডিটা পার্মানেন্টলি ডিলিট করে দিতে আর সিমটাও বন্ধ করে ফেলে দিতে, কারণ কিছুদিন পর এমনিতেই তাহসির দেশের বাইরে চলে যাবে। সে নীরবের কথা মতোই কাজ করে। আর অস্ট্রেলিয়াতে পড়তে গিয়ে তাহসিরের সাথে প্রিয়ন্তীর প্রেম হয়। ঘটনা বর্তমানে ফিরে আসে। সায়রা প্রিয়ন্তীকে ফোন করে বলে তার সাথে জরুরিভাবে দেখা করার জন্য। এটা শুনে তাহসির চমকে ওঠে। সেভাবে সায়রা হয়তো প্রিয়ন্তীকে তাদের সম্পর্কের কথা বলে দিবে, কিন্তু সায়রা এমন কিছুই বলে না, ইভেন্টের বিষয় নিয়ে কথা বলে। এরপর দেখা যায় সায়রাকে এখান থেকে তাড়ানোর জন্য নীরব আর তাহসির বসে প্ল্যান করছে। পরদিন ছিল হলুদের ইভেন্ট। রাতে তাহসির আর নীরব ইভেন্টের সব লাইটের লাইন, জেনারেটরের লাইন, মিউজিকের লাইন কেটে ফেলে, যেন সায়রা এগুলো আর সহজেই জোড়া দিতে না পারে। তারা ভেবে রাখে সায়রা যদি ইভেন্টটা ঠিক মতো করতে না পারে, তাহলে সায়রা আর প্রিয়ন্তীর মধ্যে ঝামেলা লেগে যাবে, আর তারা এসে সেই ঝামেলাটাকে আরো বড় করবে আর সায়রাকে তাড়িয়ে দিবে। পরদিন সন্ধ্যা যখন ইভেন্ট শুরু হবে, তখন একটা লাইটও জ্বলছিল না। সবাই চেঁচামেচি শুরু করে দেয়। সায়রা কি করবে কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ তার মাথায় একটা প্ল্যান আসে। সে ইভেন্টে সবাইকে নিয়ে অনেকগুলো মশাল অ্যারেঞ্জ করে আর সেগুলো দিয়ে ইভেন্টটাকে আরো সুন্দর করে তোলে, যেটা দেখে সবাই অনেক খুশি হয়। ততক্ষণে তার জোড়া দেওয়া হয়ে যায়। তাহসির নীরবকে বলে তার জন্যই এত কিছু হয়েছে, তার বুদ্ধিতে কাজ করে আজ ঝামেলা পোহাতে হচ্ছে। অন্যদিকে ইভেন্টের তারের সাথে ডিজের তারও কেটে দেয়। সারা আবারও বিপদে পড়ে যায়, কিন্তু ফটোগ্রাফার নাফিস গান গেয়ে ইভেন্টটাকে আরো জমিয়ে তুলে। এই জন্য সায়রা নাফিসকে ধন্যবাদ দেয়। এদিকে হলুদের ইভেন্ট শেষে তাহসির, নীরব ও তাদের বন্ধুরা মিলে ড্রিঙ্কস করছিল। তখন সায়রার ইভেন্টের ভিডিওগ্রাফার আবির আর পলাশও তাদের সঙ্গে ড্রিঙ্কস করছিল। তখন নীরব আবিরকে বলে, ভাইয়া আপনি নাকি ওয়েডিং ফিল্ম বানান, আমারও একটা ফিল্ম বানান। আমি তো তাহসিরের ছোটবেলার বন্ধু। সে তাহসিরের সব প্রেমের কথা বলতে শুরু করে। সে বলে, আমি বুঝতেছি না প্রিয়ন্তী তোকে কেন বিয়ে করতেছে। এই জায়গায় আমি তোকে বাঁচাইছি, না হলে ওর বিয়ে হতো ওই মুটকা ওয়েডিং প্ল্যানারের সাথে। তখন কি হইতো, তাহসির উইথ মুটকা সায়রা। আমি ওর জন্য সায়রাকে নিয়ে কবরস্থান পর্যন্ত গিয়েছি। আর এই ভিডিওটা আবির আর পলাশ সায়রা ও নাফিসকে পাঠিয়ে দেয়। তখন সায়রা আর নাফিস একই সাথে বসেছিল। নাফিস সায়রাকে জিজ্ঞেস করে প্রিয়ন্তী এসব জানে কিনা। সায়রা মানা করে। নাফিস বলে সে তাহসিরকে সেভ করতেছে। সায়রা তখন বলে সে তার প্রফেশনের দায়িত্ব পালন করছে মাত্র। আর এসব নিয়ে নাফিসকে কথা বলতে বারণ করে। সে রাতে কাঁদতে কাঁদতে সায়রা ঢাকায় ফিরে যেতে চায়, কিন্তু যেতে পারেনি। তার তাহসিরের সাথে কাটানো সময়গুলোর কথা বারবার মনে পড়তে থাকে। অন্যদিকে তাহসির সকালে ঘুম থেকে উঠে তার বিছানার পাশে টেবিলে 4 বছর আগে সায়রার তৈরি করা সেই গিফট বক্সটা দেখতে পায়। সে চমকে ওঠে। বক্সের সাথে সায়রার একটা চিঠিও ছিল। চিঠির মাধ্যমে সে তাহসিরকে অভিনন্দন জানায় আর তাকে মোবাইল চেক করতে বলে। মোবাইল চেক করে তাহসির গত রাতে নীরবের সেই ভিডিওটা দেখতে পায়। সে দৌড়ে নীরবের কাছে যায়। নীরব তাকে আবারও বুদ্ধি দেয় সায়রাকে ফোন করে সরি বলার জন্য। সায়রা ফোন ধরলে তাহসির সায়রাকে সরি বলে আর বলে গত রাতে তারা জাতা লেভেলের ড্রিঙ্কস করছিল। সে সায়রার সাথে সামনাসামনি কথা বলতে চাইলে সায়রা তাকে বলে যা বলার প্রিয়ন্তীর সামনেই বলি, ওরও তো জানা দরকার ও কেমন একটা সিক লুককে বিয়ে করছে। সে আরো বলে 8 ঘন্টা পর তুমি তোমার বিয়ে শেরওয়ানি না কাফনের কাপড় রেডি রাখো, এটাই তোমার কাজে লাগবে। এদিকে সায়রা প্রিয়ন্তীকে ফোন করে বলে সন্ধ্যায় প্রজেক্টরে সে একটা স্লাইড শো দেখানোর আয়োজন করেছে। এটা শুনে তাহসির আর নীরব আরো ভয় পেয়ে যায়। এরপর তাহসির সায়রার সাথে দেখা করতে আসে। সে বারবার সায়রাকে সরি বলে, কিন্তু সায়রা তাকে মোটেই পাত্তা দেয় না। সন্ধ্যায় প্রোগ্রামের জন্য সে তাহসিরকে রেডি থাকতে বলে। এরপর সন্ধ্যার শো শুরু হয়। তাহসির অনেক ভয়ে ভয়ে থাকে। সায়রা নীরবের সেই ভিডিওটা চালু করে। এটা দেখে নীরব স্টেজ থেকে আস্তে আস্তে পালিয়ে যেতে থাকে, কিন্তু সায়রা তাকে নিয়ে নীরব যে কথাগুলো বলেছে সেগুলো বাদ দিয়ে বাকি ভিডিওটা সবার সামনে দেখায়। তাহসির নিজের ভুলটা বুঝতে পারে। সে সায়রার সাথে যা করেছে এটা ঠিক হয়নি। এরপর বিয়ে শুরু হয়, কিন্তু কবুল বলার সময় তাহসির কবুল বলছিল না। বিয়ের আগে সে প্রিয়ন্তীকে সায়রা ও তার রিলেশনের ব্যাপারে সবকিছু খুলে বলে। আর এসব শুনে প্রিয়ন্তী অনেক কষ্ট পায়। এসব ঘটনা দুজনের পরিবারের সবাই জেনে যায়। তাই প্রিয়ন্তী সহ তার পরিবারের সবাই বিয়েতে অমত করে। তাহসিরের মা তখন সায়রাকে ডেকে পাঠায়। সায়রা তখন বলে তার সাথে তাহসিরের তেমন কিছুই ছিল না, কিন্তু তবুও প্রিয়ন্তী এই বিয়েতে মানা করে। সে কিছুতেই তাহসিরকে বিয়ে করতে পারবে না বলে জানিয়ে দেয়। সে বলে একটা মেয়েকে দেখে পছন্দ হয়নি বলে পুরো সম্পর্কটা শেষ করে দিল। ফিলিংস এর কোনো
দামি নেই তার কাছে। তখন সায়রা বলে, এটা তো শুধু তাহসিরের সমস্যা না, পুরো সোসাইটিতেই বিউটি স্ট্যান্ডার্ডটা এমন ভাবে সেট করা। প্রিয়ন্তী তখন বলে, আমি আজকে পারফেক্ট, কালকে পারফেক্ট নাও থাকতে পারি। তখন কি তাহসির আমার সাথে থাকবে? আমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছি সেই আমার সাথে বিট্রে করেছে। তখন তাহসির এসে প্রিয়ন্তীকে বলে, জানি না তুমি আমাকে কখনো ক্ষমা করবে কিনা, তবে এটুকু বলতে চাই সায়রাকে বা তোমাকে ডিসরেসপেক্ট করার কোনো ইচ্ছে আমার ছিল না। ছোট ছিলাম, এত কিছু বুঝি নাই তখন, যা ইচ্ছে হয়েছে করেছি। সবকিছুর জন্য আমি সরি, কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবাসি, তোমার সাথে আমি সারা জীবন থাকতে চাই। তাহসিরের কথা শুনে প্রিয়ন্তী বুঝতে পারে তাহসির তাকে সত্যি সত্যি ভালোবাসে। আর পরদিন সায়রা চলে যাওয়ার সময় তাহসির গিয়ে তাকে সরি বলে, আর সায়রা তখন তাহসিরকে মন থেকে ক্ষমা করে দেয়। এরপর সায়রাকে দেখা যায় সে নাফিজের সাথে একটা ইভেন্টে দেখা করতে এসেছে। সায়রা নাফিজের ভালোবাসায় সাড়া দেয়। আর এখানেই শেষ হয় 36-24-36 এই সিনেমাটি। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্প নিয়ে।